আমি লাস্ট দিন যখন একটা ভিডিও বানাই ড্যাশবোর্ড ডিজাইনের উপরে, তখন আমি গেস্টাল্ট ল বা গেস্টাল্ট থিওরি, গেস্টাল্ট প্রিন্সিপালের ব্যাপারে আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, যে গেস্টাল্ট ল ইউজ করা হয় ড্যাশবোর্ড ডিজাইনের ক্ষেত্রে। তো তখন আমাকে অনেকে কমেন্ট করে যে আমি একটা ডিটেল ভিডিও বানাই গেস্টাল্ট লয়ের উপরে। তো আজকে আমি এই উইকেন্ডে অ্যাকচুয়ালি এটা নিয়ে রিসার্চ করেছি, আমার লার্নিংটাকে আরও বেশি ক্যাপচার করেছি, করে আজকের ভিডিওটা এই গেস্টাল্ট লয়ের উপরে আমি তৈরি করেছি। তো আশা করব যে এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবে, কারণ গেস্টাল্ট ল ইজ আ ভেরি কমপ্লেক্স বাট ইয়েট ভেরি পাওয়ারফুল। ভিডিওটা শুরু করা যাক। কোনোদিন কীরকম হয়েছে যে আমরা আকাশের দিকে তাকিয়েছি আর সেখানে অনেক মেঘ দেখছি, যেটাতে যার মধ্যে বিভিন্ন রকম শেপ তৈরি হয়েছে। যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে পুরো মেঘগুলো মিলিয়ে দুদিকে এটা দুটো দু রকমের ছবি, কিন্তু একদিকে একটা অ্যানিমেলের শেপ নিয়েছে, আর ওইদিকে আরেকটা অ্যানিমেলের শেপ নিয়েছে। আমাদের মাথার মধ্যে কখনো এটা এসছে যে কেন এরকম হয়, কেন এই স্কাইয়ের যে গ্যাস বা যে ব্লাবগুলো থাকে বা যে ফ্লাফি টাইপের যে ধোঁয়াটা থাকে, সেটা দিয়ে কেন এরকম একটা জিনিস তৈরি হয়? আমরা কখনো কি এটা ভেবেছি, না কি আমরা জাস্ট ভাবিনি কোনোদিন? এটা হওয়ার কারণ হচ্ছে বিকজ অফ হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস, আমাদের ব্রেন কীভাবে দেখে। আর বাই দ্য ওয়ে, কমেন্টে নিশ্চয়ই আমাকে জানিও যে তোমরা আকাশে কোন ধরনের শেপ, মানে ক্লাউড দেখার পরে কোন ধরনের শেপ তোমরা ইমাজিন করেছো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এটা কেন হয়, বিকজ আওয়ার দ্য ওয়ে আওয়ার ব্রেন ওয়ার্কস, রাইট? গেস্টাল্ট প্রিন্সিপাল যেটা ল, যেটা থিওরি, সেটাও ঠিক এই আকাশে মেঘটাকে দেখার পরে বা মানে সেখান থেকে আমরা যে শেপ তৈরি করি তারই মতো অনেকটা। এটা অনেকটা সিমিলার টু দ্যাট কনসেপ্ট, রাইট? তো তার আগে বলি যে দের ইজ আ পার্সন, নেম হচ্ছে কার্ট কফকা, এটা উচ্চারণটা এরকম হবে, রাইট? তো ওনার একটা ফেমাস কোট আছে, দ্য হোল ইজ সামথিং এলস দেন দ্য সাম অফ ইট পার্টস। এবং আমরা যদি ওনার নাম দিয়ে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে ইউনিভার্সিটি অফ, আমি লিঙ্কও এখানে শেয়ার করছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। লিঙ্কটা হচ্ছে ঠিক এরকম, এখানে আমি নিয়ে আসি লিঙ্কটাকে। তো ইউনিভার্সিটি অফ ম্যারি ওয়াশিংটন, সেখানে একটা পাবলিকেশন তৈরি হয়েছে, মানে একটা পাবলিকেশন পাবলিশ করা হয়েছে, সেখানে এটার ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করা আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। So you all should go through that link, then you will understand. তো ইনি কে ছিলেন? ইনি একজন বেসিক্যালি জার্মান, মানে ফেমাস একজন জার্মান জেস্টাল সাইকোলজিস্ট ছিলেন। এবং এনার এই যে কোড থেকেই বা এনার যে সাইকোলজি, মানে এনার থেকেই এই জেস্টাল ল বা থিওরি বা প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি এসছে, রাইট? সো নাও দ্য কোয়েশ্চেন ইজ কে হোয়াট ইজ গেস্টাল্ট থিওরি বা গেস্টাল্ট প্রিন্সিপালস। ওকে, এটা কি হয় যে দ্য ওয়ে হিউম্যান পারসেপশনটা থাকে যখন আমরা কোনো একটা অবজেক্ট, কোনো একটা গ্রুপ অফ অবজেক্টকে দেখি, সেখানে আমরা যখন মানে ফর্ম করি যে সিমিলার এলিমেন্ট বা কোনো একটা প্যাটার্নকে রিকগনাইজ করি, বা একটা কমপ্লেক্স ইমেজকে যখন আমরা সিম্পলিফাই করে দেখি উইথ আওয়ার ওন পার্সপেক্টিভ, রাইট? সো দ্যাট ইজ বেসিক্যালি গেস্টাল্ট থিওরি বা প্রিন্সিপাল। এবং এই গেস্টাল্ট, এই ওয়ার্ডটা ইটস আ বেসিক্যালি আ জার্মান ল্যাঙ্গুয়েজ, আর এটা মানে হচ্ছে ইটস আ কাইন্ড অফ আ ফর্ম অর শেপ। এখন এই গেস্টাল্ট থিওরিটা জেনারেলি বেস করে আছে চারটে কি আইডিয়াজের ওপরে, রাইট? সেই চারটে কি আইডিয়াজ আমি ফার্স্টে বলবো, তারপরে আমি বলবো যে এর মধ্যে লসগুলো কী আছে, এবং তারপরে আমি দেখাবো যে সেই লসগুলো নিয়ে ডিটেলসে দেখাবো যে কীভাবে সেটা ইউএক্স ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। সো নাও দ্য ফার্স্ট থিওরি হচ্ছে যে এমার্জেন্স। এখানে কী হয় যে আওয়ার ব্রেন রিকগনাইজ আ সিম্পল ওয়েল ডিফাইন্ড অবজেক্ট কুইকার দ্যান আ ডিটেল ওয়ান। যখন আমার ব্রেনটা একটা কোনো সিম্পল অবজেক্টকে যখন ডিটেলিংয়ে দেখে, তখন সেটাকে যত না ফাস্ট রিকগনাইজ করে, দেন আ সিম্পল ওয়েতে যদি আমরা দেখি, তাহলে আমার ব্রেন কিন্তু খুব কুইকলি রিকগনাইজ করে। এক্সাম্পল আমি যখন আসবো, যখন লজ নিয়ে বলবো, আমি এক্সাম্পল দেখাবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্যাট বেসিক্যালি।
এখন জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি সেই চারটে কি আইডিয়াস কি। অ্যান্ড দ্য সেকেন্ড কি আইডিয়াস হচ্ছে রিইনফিকেশনস, মানে আওয়ার ব্রেন ম্যাচেস ওয়েন উই সি উইথ ফ্যামিলিয়ার প্যাটার্ন স্টোর্ড ইন আওয়ার মেমোরি অ্যান্ড ফিলস ইন দ্য গ্যাপস। এই রাইট সাইডে অ্যাকচুয়ালি আমরা একটা মানে পান্ডাকে দেখতে পাচ্ছি, কিন্তু এর যে এই পান্ডাটা কিন্তু পুরোপুরি তৈরি করা নেই, এবং এটা একটা ফেমাস লোগো, আমি পরে সেটা দেখাবো যে ফেমাস লোগোটা কার। এবং আমরা কিন্তু আমাদের যে মানে প্যাটার্ন থাকে, আমাদের যে মাইন্ডে যে প্যাটার্ন, সেই ফ্যামিলিয়ার প্যাটার্ন থেকে কিন্তু আমরা এখানে এটা বুঝতে পারছি যে দিস ইজ বেসিক্যালি আ পান্ডা উইদাউট ক্লোজিং দিস পার্টিকুলার লাইক এন্টায়ার আর্টওয়ার্ক, রাইট? সো দিস ইজ বেসিক্যালি রিইনফিকেশনস, রাইট? অ্যান্ড দেন আর একটা থার্ড যেটা কি আইডিয়াস আছে সেটা হচ্ছে যে মাল্টি স্টেবিলিটি। এখন কি আওয়ার ব্রেন উইল বাউন্স ব্যাক অ্যান্ড ফোর্থ, রাইট, বিটুইন দ্য অল্টারনেটিভ সিকিংস অ্যান্ড সার্টেনিটি। যদি আমরা রাইট সাইডের এই পার্টিকুলার ছবিটা দেখি, দুটো ছবি কিন্তু একই, বাট বিকজ অফ দেয়ার লাইক কালার কন্ট্রাস্ট, যার জন্য আমার ব্রেন কিন্তু রাইট সাইডের যে দুটো ইমেজ আছে সেটাকে কিন্তু অন্যভাবে দেখছে। একদম এক্সট্রিম রাইটে যেটা আছে সেখানে দুটো মুখকে দেখা যাচ্ছে, বাট সেম জিনিস আমি যখন লেফট সাইডে ইমেজে দেখছি তখন কিন্তু একটা ট্রফি বা অন্য কিছু হিসাবে আমি দেখছি, রাইট? তো আওয়ার ব্রেন ওয়ার্কস ইন দ্যাট ওয়ে। ইটস কল্ড বেসিকলি দ্য আইডিয়া ইজ মাল্টি স্টেবিলিটি। অ্যান্ড দ্য ফোর্থ থিং ইজ ইনভেরিয়েন্স। ইনভেরিয়েন্সটা কী হয়, যে যখন আমরা সেম অবজেক্টকে, মানে আওয়ার ব্রেন ক্যান পারসিভ objects from different perspective despite their different appearance. ফার্স্ট যে বক্স আছে তার মধ্যে দুটো সার্কেল আছে। অনেক সময় লুডো যখন আমরা খেলি তখন সেখানে যেরকমভাবে করা থাকে অনেকটা এরকম, বাট এখানে আর একটা সার্কেল একটু ছোটো। বাট সেম জিনিসটাকে আমরা যখন ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখছি, মানে তার যে সাইজ, মানে সাইড ভিউ বা তার ওপর থেকে ভিউজ, আমরা কিন্তু সিমিলার জিনিসই তাকে প্যাটার্নটাকে রিকগনাইজ করছি, আমরা কিন্তু সেটাকে অন্য প্যাটার্ন হিসেবে রিকগনাইজ করছি না। সো দ্যাট ইজ বেসিক্যালি ইনভেরিয়েন্স। ওকে, তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে ভিজুয়াল ডিজাইন অ্যান্ড সাইকোলজি আর লিঙ্কড অ্যান্ড দে ক্যান ইনফ্লুয়েন্স উইথ ওয়ান আনাদার। আমরা শুনেছি না যে হিউম্যান সেন্ট্রিক ডিজাইন, মানে হিউম্যানের যে অ্যাকচুয়ালি কী হয়, হিউম্যানের ব্রেন টা ম্যানুপুলেট হয়, বা হিউম্যানের ব্রেন যেভাবে থিঙ্কিং করে সেটা ভিজুয়াল ডিজাইন আর সাইকোলজি এই দুটোর সঙ্গে একেবারে মানে খুব মানে কুইকলি সেটা লিঙ্ক করা থাকে, রাইট? অ্যান্ড দ্যাট ইনফ্লুয়েন্স ইচ আদার, রাইট? সো নাও দ্য পয়েন্ট ইজ কে তাহলে এই গেস্টাল্ট থিওরি বা গেস্টাল্ট প্রিন্সিপালে যে ল আছে সেটা সেই লগুলো কী জিনিস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমি যেটা আমার স্টাডি থেকে বুঝতে পেরেছি যে দেয়ার আর 6 লজ বেসিক্যালি। ওয়ান ইজ প্রক্সিমিটি, দেন second is similarity, then continuity, then closure, then figure ground, and the last one is symmetry and order. So let's go ahead and look at each other with some UX example বা UI example, right? আমি আজকে এখানে যে এক্সাম্পলগুলো দেখাবো মোস্টলি UX রিলেটেড। এগুলো কিন্তু অন্যান্য ভিজুয়াল ডিজাইন ক্ষেত্রে, যেমন কেউ যদি মুভি পোস্টার বানায় বা কেউ যদি গ্রাফিক ডিজাইন বানায়, কেউ যদি মানে প্রিন্ট ডিজাইনের জন্য বানাও, সেখানেও কিন্তু এটা ইউজ হয়। এবং আমি তার কিছু কিছু জিনিস স্নিপেটস এখানে দেখিয়েছি, বাট এক্সাম্পল প্রাইমারিলি উইথ দ্য UI অ্যান্ড UX ডিজাইনের সঙ্গে। ওকে, সো দ্য ফার্স্ট থিং ইজ প্রক্সিমিটি। এখন প্রক্সিমিটি যেমন আমরা উপরে দেখা থেকে বুঝতেই পারছি যে অবজেক্টস আর নেয়ার অর প্রক্সিমেট টু ইচ আদার টেন্ড টু বি গ্রুপড টুগেদার। এখন এই ওপরের যে মানে ডটগুলো আছে, সেই সেম ডট একটা দিকে একটা গ্রুপ করা আছে, আর একটা দিকে সেম ডটকে আনগ্রুপ করে দেওয়া হয়েছে, তাহলে 3টে ডিফারেন্ট কলাম মনে হচ্ছে এখানে, আর এখানে একটা অবজেক্ট মনে হচ্ছে। তাহলে এখানে আমার ব্রেন কিন্তু যখন আমার ডটগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু অন্যভাবে ইন্টেন্ড করা স্টার্ট করছে, রাইট? সো নাও লেটস লুক অ্যাট দ্য এক্সাম্পল। আমরা যদি এখানে এই এক্সাম্পলটা দেখি, যে এই ওয়্যারফ্রেমটাতে, বাঁদিকের ওয়্যারফ্রেমটাতে কোনো কিছু জিনিসই মানে তার মধ্যে কোনো স্পেসিং নেই বা গ্যাপ নেই, আমরা কিন্তু কোনো জিনিসকে আলাদাভাবে বুঝতেই পারছি না। বাট ইফ আই লুক অ্যাট দ্য রাইট সাইড, এখানে পরিষ্কার বলা আছে যে টপ যেটা ইমেজ বা টেক্সট সেটা একটা গ্রুপ, দেন দিস ওয়ান ইজ আনাদার গ্রুপ অ্যান্ড দিস ওয়ান ইজ আনাদার গ্রুপ, রাইট? তো এখন অ্যান্ড দিস ওয়ান ইজ আনাদার গ্রুপ। এবার আমি যদি স্পেসটা না দিতাম তাহলে কিন্তু আমার মিনিংটা কমপ্লিটলি আলাদা হয়ে যেত। সো এখানে এই প্রক্সিমিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয়েছে, রাইট?
Now the second principle comes to similarity. Similarity কি? Objects perceived by the user to be similar and grouped together. সেটা by shape হতে পারে, শেপস হতে পারে, সাইজ হতে পারে, কালার্স হতে পারে বা ওরিয়েন্টেশনসও হতে পারে। আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন শেপ আছে, মানে এখানে দুটো শেপ আছে, রাইট? একটা সার্কেল, একটা রেক্ট্যাঙ্গেল। এবার আমি যদি দেখি যে আমরা কিন্তু গ্রুপ করে নিচ্ছি যে এই ফার্স্টের সার্কেলটাতে একটা গ্রুপ হচ্ছে, আর ডান দিকে যে বক্সগুলো আছে সেটা দিয়ে আমি আর একটা গ্রুপ তৈরি করে ফেলছি। সিমিলারিটি বাই সাইজ মানে এখন ওপরে যে তিনটে বক্স আছে তাকে আমরা একটা গ্রুপের মধ্যে দিচ্ছি, কারণ এটা একটা বড় সাইজের মধ্যে থাকছে, আর এখানে এগুলো স্মল স্মল সাইজ। যেমন সিমিলারলি আমি কালার দিয়েও কিন্তু এটাকে আলাদা আলাদা গ্রুপ করে নিতে পারছি। এবং সেম হিসাবে ওরিয়েন্টেশন, সেম রেক্ট্যাঙ্গেল আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলে ফার্স্ট রো আলাদা, সেকেন্ড রো আলাদা, থার্ড রো আলাদা, ফোর্থ রো আলাদা করে আমরা কিন্তু গ্রুপ করে নিতে পারছি এখানে। নাও লুক অ্যাট দ্য এক্সাম্পল। আমরা যদি কোনো লগ ইন বক্স দেখি, সেই লগ ইন বক্সে ইফ উই ক্লোজলি বা সাইন আপ বক্সে ক্লোজলি যদি দেখি যে ইমেল, পাসওয়ার্ড, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, এই সবগুলোর সাইজ কিন্তু এক, বাট যেহেতু এর কালারটা ডিফারেন্স, এরা এই জন্যে এই দুটো সিমিলার হচ্ছে, দে আর বেসিক্যালি টেক্সট বক্স, আর এটা হচ্ছে বাটন, আর এটা হচ্ছে আলাদা একটা বাটন, আর এটা হচ্ছে আলাদা একটা বাটন, এর মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা আলাদাভাবে গ্রুপ করা হয়েছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলারিটি। নাও কাম টু কন্টিনিউইটি। কন্টিনিউইটি হচ্ছে কি? অবজেক্টস আর অ্যারেঞ্জ অন আ লাইন অর as an shape outline are perceived to be more related than element placed randomly. এই ওপরে যে ডট দিয়ে যে আমি যে এক্সাম্পলটা এখানে অ্যাড করেছি, যদিও তাদের কালারটা আলাদা, এই লাইনটা কিন্তু এখানে এসে তারপরে উপরের দিকে যাচ্ছে, বাট আওয়ার ব্রেনস আর লুকিং লাইক এ দিস ইজ আ কন্টিনিউইটি অফ দিস অ্যান্ড দিস ইজ আ কন্টিনিউইটি অফ দিস। ইনফ্যাক্ট এই বাঁদিকে একটা সুইস এয়ারের একটা পোস্টার, এই পোস্টারটাতে ডিজাইনটায় দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি এই লাইনটা ওপর দিকে যাচ্ছে, বাট ইফ ইউ লুক অ্যাট দেয়ার আর ডিফারেন্ট শেপস উইচ ক্রিয়েটস আ কন্টিনিউয়াস ফর্ম টু মুভ ইট আপ। তো দিস ইজ বেসিক্যালি কন্টিনিউইটি। নাও ইন ইউএক্স ডিজাইন এক্সাম্পল কি? আমরা বিশেষ করে যখন আমরা লেফট ন্যাভিগেশন বার বা ন্যাপ বার মেনু যখন দেখি বা কোনো লিস্ট ভিউ দেখি, সেখানে কিন্তু আমাদের কন্টিনিউয়েশন থাকে। যেমন এখানে লেফট ন্যাপ বারে যে মানে ড্যাশবোর্ড, ওভারভিউ, কমন, এইগুলো জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি আছে, যে আমি এখান থেকে এক একটা জায়গায় আমি যেতে পারবো। যেমন প্রজেক্টের মধ্যে দিস ইজ আ কন্টিনিউইটি, দিস ইজ দ্য লিস্ট ভিউ অফ দ্য প্রজেক্ট, রাইট? সো এটা হচ্ছে আমরা ইউএক্স ডিজাইনে এই কন্টিনিউইটিটা এখানে অ্যাপ্লাই করতে পারি। নাও কাম টু দ্য আদার প্রিন্সিপাল ইজ কল ক্লোজার। আমি প্রথমে দেখিয়েছিলাম এখানে দ্যাট ফেমাস লোগো ইজ ফ্রম বেসিক্যালি WWF, তার বিভিন্ন জিনিসের ওপরে। ক্লোজারে আমরা যেটা কি দেখি যে when we look at complex arrangement of visual elements we tend to look for a single recognizable pattern. আমরা যেমন ওপরেও দেখতে পাচ্ছি এই যে মানে এটা একটা কমপ্লেক্স জিনিস, কিন্তু এটাকে যখন আমরা একসঙ্গে রিকগনাইজ করার চেষ্টা করি দ্যাট উইল বিকাম আ ফুটবল। লেফট সাইডে এটা ঠিক সেম জিনিস, এটা কিন্তু পান্ডাটা কিন্তু ক্লোজ হয়নি, বাট স্টিল আওয়ার প্যাটার্ন, মানে যে আমাদের ব্রেন প্যাটার্ন ইজ বেসিক্যালি রিকগনাইজিং দিস ইজ আ পান্ডা। Now example of এখানে not in a UX বা UI তে, but in a if you look at the icon design, basically closure principle in iconography, and when we simplicity helps us to communicate the meaning and swiftly the clear idea. এখন এই গাড়ির যদি আমি ডিটেলিং করতাম, আর এখানে যদি আমি মানে এখানে এগুলোতে যেমন এটা ক্লোজারের মধ্যে আছে না, যে এটা আমি কমপ্লিট করিনি কিন্তু গ্যাপ আছে। সিমিলারলি আমি যদি লোগো দেখি, যেমন এনবিসির লোগো বা ইউএস নেটওয়ার্কের লোগো, এখানে এসটা ক্লোজ করা নেই, বাট এটা সিম্পলিফাই করার জন্য এসটাকে কিন্তু অটোমেটিক আমরা এখানে আমাদের যে মেন্টাল ফর্ম আছে সেটার মধ্যে থেকে আমরা এখানে ইউজ করতে পারছি বা দেখতে পাচ্ছি। সো প্রাইমারিলি এটাই জানতে হবে যে আমরা যখন কোনো আইকন ইউজ করি বা আইকন যখন আমরা ডিজাইন করি, তখন এই কন্টিনিউইটি লটা, মানে ক্লোজার যে লটা, সরি নট দ্য কন্টিনিউ, দ্য ক্লোজার লটা এখানে ইউজ হয়। কারণ অনেক সময় আমাদেরকে মানে যেহেতু এটা স্মলার অবজেক্ট, অনেকটা আমাদেরকে ডিটেলিং আনতে হয়, এবং সেটা সিম্পলিফাই করার জন্য আইকনোগ্রাফিতে আমরা এটা ইউজ করি। না কাম টু ফিগার অ্যান্ড গ্রাউন্ড। এখন যেমন আমরা লেফট সাইড একটা দেখতে এটা ফেমাস পোস্টার, রাইট? এখানে কি হয়, হিউম্যান ইনস্ট্যান্টিভলি পারসিভ অবজেক্টস অ্যাজ আইদার বিইং ইন দ্য ফোরগ্রাউন্ড অর ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আমি প্রথমে একটা এক্সাম্পলে দেখিয়েছিলাম, সেখানে সিমিলারলি আরেকটা এক্সাম্পল। আমি যদি এই ছবিটা দেখি এখান থেকে, হোয়াট আই ক্যান সি, আমার মনে হচ্ছে না যে একটা খাওয়া আপেল আছে,
আবার যদি আমি ক্লোজলি দেখি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে অ্যাকচুয়ালি দুটো ফেস আছে এখানে। এখন আমি কোনটায় কীভাবে দেখব, দের ইজ এ সিম্পল ওয়ে টু রিকগনাইজ ইট। ফোরগ্রাউন্ড কালার যখন মানে ব্রাইটার হয় তখন আমাদের সেটা রিকগনাইজ করতে সাহায্য করে, বা ব্যাকগ্রাউন্ড কালার যখন ব্রাইটার হয় তখন সেটা রিকগনাইজ করতে আমাদেরকে সাহায্য করে। ইন ইউআই ডিজাইনের মধ্যে বা ইউএক্সের মধ্যে দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে ইফ ইউ লুক অ্যাট দ্য মোডাল, বা আমরা যখন কোনো প্রোডাক্টকে হাইলাইট করে একটা ই কমার্স সাইটের মধ্যে আমরা এই মানে এই যে প্রিন্সিপালটা আছে মানে ফিগার অ্যান্ড গ্রাউন্ড, সেই প্রিন্সিপালটা আমরা এখানে অ্যাপ্লাই করে ইউজ করতে পারি। ইটস বেসিক্যালি সেপারেট বিটুইন ফোরগ্রাউন্ড অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? তো এটা হচ্ছে গেল মানে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারের জিনিস। নাও কাম টু সিমেট্রি অ্যান্ড অর্ডার। এই লটাতে কি বলা আছে, ওয়েন পিপল পারসিভ সিমেট্রিক্যাল এলিমেন্টস অ্যাজ আ পার্ট অফ ইউনিফাইড গ্রুপ, it should come as no surprise that people tend to look for order in object. তার মানেটা কি, এখানে বাঁদিক থেকে যেমন দেখতে পাচ্ছি যে এখানে এই যে বক্সটা আছে, এই বক্স থেকে এই বক্সটা, দুটো বক্স আলাদা আলাদা জায়গা আছে, আমরা দুটো জিনিসকে ডিফারেন্ট অবজেক্ট হিসেবে দেখছি, বাট দে আর ইন আ সেম লাইন। সিমিলারলি এটাও দিস ইজ ওয়ান গ্রুপ অ্যান্ড দিস ইজ আনাদার গ্রুপ, আমি সেম জিনিসটাই কিন্তু এখানে সেমভাবে এটাকে নিচ্ছি না, রাইট? দিস বোথ আর টু ডিফারেন্ট গ্রুপস, বাট দে আর ইন আ symmetry and order, right? Now if I look at the example, for example আমরা অনেক সময় এখানে দেখি না যে 3 কলাম লেআউট থাকে, বা ই কমার্স সাইটে বিশেষ করে আমরা যখন দেখি যে লিস্ট অফ প্রোডাক্টস আছে, বা একটা ব্যানারকে যখন দেখি, সো দ্যাট বেসিক্যালি কামস আন্ডার গ্রুপস, মানে দ্যাট বেসিক্যালি কামস আন্ডার সিমেট্রি অ্যান্ড অর্ডার। আমরা যদি একটা ধরো একটা লাইনে একটা প্রোডাক্ট দিচ্ছি, সাডেনলি আমরা ওখান থেকে সেই প্রোডাক্টটাকে অন্য লাইনে না দিয়ে অন্য জায়গায় একটা অন্য গ্রুপের মধ্যে নিয়ে চলে গেলাম, দেন পিপল will not be able to recognize and they will get surprise on that, right? So this is basically symmetry and order principle. Now the point is that user interface design, it's not about the pretty pixel and sparkling graphics, because it's mainly কি করে যে আমরা একদম পিক্সেল পারফেক্ট ডিজাইন করলাম বা খুব সুন্দর একটা গ্রাফিক্স দিলাম, বাট ইফ ইট ইজ নট কমিউনিকেটিং that main communications or the main objective of that particular site বা application, then it fails basically. So কি হচ্ছে না যে this Gestalt principle are always help to achieve these communication goal, right? And it creates a pleasant experience. কারণটা কি, যদি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স আমাকে বানাতে হয় একটা ইউজারের জন্য, যেমন আমি যদি কোনো একটা ব্লগিং সাইটও বানাই, if I create an e-commerce site, বা if I create a simple ড্যাশবোর্ড, সেখানে যদি আমার একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই গেস্টাল্ট প্রিন্সিপালটা আমরা ইউজ করতে পারি, এবং করে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইউজারকে একটা ডিলাইটফুল অ্যান্ড প্লেজেন্ট ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স দিতে পারি, সো দ্যাট দে উইল অ্যাচিভ দেয়ার গোল অ্যান্ড উই অলসো অ্যাচিভ আওয়ার গোল, রাইট? নাও আই হোপ কে এই শর্ট ভিডিও থেকে উই অল আন্ডারস্ট্যান্ড কে how each laws work and how each laws actually apply in user-centric design. Okay, now the next step will be, of course, please let me know এই ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে কিনা। আর যদি হেল্পফুল মনে হয়, সো ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কারণ যারা এই ভিডিওটা দেখেনি বা যাদের প্রয়োজন, তারাও এই ভিডিওটা দেখতে পারবে। And at the same time, please let us know how you are applying this to your design. And comment নিশ্চয়ই জানাও যে আকাশে যখন মেঘ দেখেছো তখন how you recognize those patterns, or if you have come across any kind of similarity or continuity or proximity, please let us know on comment. তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।